ও মামা কি দেখা হবে তো? কত ও মামা ওনার তো ভোল্টেজ নেই। ও মামা তুমি শুধু বলে দাও দেখা হবে তো? মা বলছে ও মনু দেখা হবে মানে আমি বলেছি দেখা হবে, ভগবান তোকে কোলে নেবে। খুশি? খুব খুশি মা, খুব খুশি। মায়ের চরণে প্রণাম করলো, মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল, যুগ শেষ হয়ে গেল, সত্য চলে গেল, এলো তেতা। তেতা যুগের ভগবানকে প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তেতা যুগের ভগবান রামচন্দ্র, রামের ভগবানকে মুশকিলটা এইখানে। রামের ভগবানকে বলুন, ও হ্যায় রামেশ্বরম, শিবজি। এইটাই তো মুশকিল। হনুমান জানতে চাইছে রামচন্দ্রের কাছে, প্রভু তুমি কার নাম জপ করো? রাম বললে আমার যিনি ভগবান, তোমার ভগবানকে শিব। হনুমান বলে তাহলে একবার শিবের কাছে যাই। এইবার হনু শিবের কাছে গেছে, শিব একবারে জপ করছে মন্ত্র। বাবা ভোলানাথ, বাবা হ্যাঁ বল হনু কি হয়েছে তো? আচ্ছা বাবা তুমি কার নাম জপ করো? ভগবানের নাম জপ করি। এটা আমার না জানার কি আছে, আমি ভগবানের নাম জপ করি। তোমার ভগবানকে? শিব বলে আমার ভগবান রামচন্দ্র। মজাটা দেখুন, এ বলছে আমার ভগবান, ও বলছে আমার ভগবানে। ভাববার বিষয়। আচ্ছা এই প্রসঙ্গে পরে আলোচনা করছি, শিব সম্বন্ধে একটু পরে যাও, বলে নিয়ে এইটা। এইবার চলুন তেতা যুগের ভগবান রামচন্দ্র। এক সময় রাবণ সীতামাকে নিয়ে গেল। এখানে বহু মতভেদ আছে, কেউ বলে রাবণ নাকি সীতাকে হরণ করেছে, কেউ বলে কিডন্যাপ করেছে। এসব মিথ্যে কথা। আদি সত্যটা জানেন না বলে দেবো, বলবো তাহলে বাল্মীকি জিস্ট পড়তে হবে, সংস্কৃত রামায়ণ, বাংলায় পাবেন না ওটা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, প্রজাদের রুধির পান করে মন্দোদরী গর্ভবতী হয়েছিল। মন্দোদরী কে? রাবণের স্ত্রী। পূর্ব জন্মে মন্দ্রা ছিল, মন্দা মানে ব্যাং। ব্যাং মরে গিয়ে মন্দোদরীর জন্ম বলে, ওই ব্যাঙের বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে মন্দা, ব্যাংকে বলা হয় মন্দা। মন্দা থেকে জন্ম বলে মন্দোদরী। সে অনেকটা আবার অন্যদিকের ঘটনা, ওদিকে যাচ্ছিনি। মন্দোদরী গর্ভবতী হয়েছিল। এখন স্বামী বাড়িতে নেই, রাগ করে প্রজাদের রুধির তুলা ছিল ভাঁড়ে, খেয়ে নিয়ে গর্ভবতী। এখন স্বামী বাড়িতে নেই, গর্ভ হলে পাড়ায় কানাঘুষো হবে না? এই ব্যাপার আছে। লোহার মুষল দিয়ে মেরে গর্ভটা পাত করে দিলেন। মাটির মেজলা চেনেন তো আপনারা? কি বলেন? মেজলা বলেন? ও ঝামেলা ফুরিয়ে গেল। তাহলে আমার দেশে কিন্তু তা নয়, আমার দেশে ডাবা বলে, নদিয়ায় নাদা বলে, চাড়ি বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। বাংলা সবাই বুঝবে, মাটির গামলা। ওর মধ্যে ওই রুধিরটা দিয়ে ডিম হয়ে গেছে, তখন নদীতে ভাসিয়ে দিল। মাটির গামলা রস পেতে পেতে ভারী হয়ে ডুবে গেল, জোয়ারে ঠেলে চলে গেল মিথিলায়। এটাও মিথ্যে কথা। বসুন্ধরা দেবী নিয়ে চলে গেল এই ডিমটাকে, প্রাণ দান করলো বসুন্ধরা।
জনক রাজা হাল করছিল, তার মেয়ে নাই। বসুন্ধরা দেবী দেখলো ভালো লোকের কাছে ভালো ফলটা পৌঁছে দিন, মানুষ হয়ে যাবে। মাটি ফুঁড়ে তুলে দিলেন, নাম কিনা হালের সিঁথিতে উঠেছে বলে সীতা। আসল সীতা কিন্তু মানুষ হয়েছে বসুন্ধরা দেবীর কোলে। কবে প্রমাণ হলো? যেদিন সীতার পাতাল প্রবেশ হয়, সেদিন সীতা বলছে, মা তোমার কোলে আমাকে আশ্রয় দাও। বসুন্ধরা দেবী বলছে, সেই গেছলি আর আজ আসছিস? এতদিন পরে মায়ের কথা মনে পড়লো। রামচন্দ্র কথাটা শুনে ফেলেছিল, বসুন্ধরার কাছে জানতে চাইল এই উক্তিটা তোমার কি কারণে। বসুন্ধরা দেবী রামকে জানালো, প্রভু তুমি কাউকে কথা বলনি, ও আমারই মানস কন্যা। তাহলে যদি মন্দোদরীর গর্ভের মাল হয়, রাবণের কে হবে? মেয়ে। বাবা হয়ে নিশ্চয়ই মেয়েকে হরণ করবেন। 1 নম্বর পয়েন্ট নোট করুন। 2 নম্বরে চলে আসুন। প্রত্যেক দিন রাত্রে রাবণ সীতার কুঠিরে যেত অশোক কাননে। নিশ্চয়ই রাবণ আর সীতা একা একা থাকতো না। কে থাকতো? বিভীষণের স্ত্রী সরমা দেবী, প্রত্যক্ষদর্শী। প্রত্যেক দিন রাত্রিতে ইন্দ্র, দেবতাদের রাজা, একটা করে পারিজাত ফুলের মালা দিয়ে যেত সীতা দেবীর পুজো করার জন্য। রাবণ সীতার গলায় পারিজাত ফুলের মালাটা পরিয়ে চোখের জল দিয়ে সীতার চরণ ধৌত করে যখন পুজো করত, সীতা একদিন জানতে চাইল, বাবা তুমি এটা কেন করলে? রাবণ কাঁদতে কাঁদতে বলে, মারে দুঃখ পাস না, আমি এমনি করিনি। কেন করলে? কৃমিন্দম মুনির অভিশাপ। যতদিন ভগবান রামচন্দ্রের চরণ ধুলি আমার বাস্তুভূমিতে না পড়বে, ততদিন আমার এই রাক্ষস কুল উদ্ধার হবে না। তুই এই কৃপা কর্মা। পৃথিবীতে কত জীব জন্মায়, কত জীব মরে যায়, কার সৌভাগ্য হয় ভগবানের হাতে মৃত্যু পায়। এইবার চলুন, রাবণ যখন সীতাকে নিয়ে গেল, রাম লক্ষণ 2 ভাই অন্বেষণ করছে। করতে করতে সরজুর তীরে এসে রাম বসলেন পরিশ্রান্ত। ওই জলের তোড়ে গাছের শিকড়গুলো ধুয়ে গেছে, ওই শিকড়ের ওপর বসি রাম। কিভাবে বসলেন? ধনুকে চিবুক দিয়া বসিলেন ও রাম। ধনুকটা রেখেছে, তার উপর চিবুকটা ঠেকিয়ে হাঁ করে সামনে তাকিয়ে বসে আছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে। গুরুজনের সামনে এলে তাকে একটা প্রণাম করতে হয়। লক্ষণ প্রণাম করেছে, আর প্রণাম করেই বিস্ময় হয়ে গেল হতবাক। কি দেখে? আমি যে প্রণাম করলাম দাদা বুঝতে পারলো না। কোন চিন্তায় বিভোর দাদা? স্রোতের মতো রক্ত বেয়ে যাচ্ছে পা থেকে, পা কেটে ফেলেছে, এইভাবে বসে আছে। কি ব্যাপার দাদা? কি গো, তোমার পা দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারোনি? না ভাই, দেখি 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 কোথায় কেটেছো? পাটা কোলে তুলে নিয়েছে লক্ষণ। 2টো পা কোলে তুলে নিয়ে চোখের জল দিয়ে রামের চরণের তলাটা ধুইয়ে দিয়ে লক্ষণ দেখছে কোথাও কিচ্ছু কাটেনি। রক্ত আসছে কোথা থেকে? ওমা, ওই যে রাম ধনুকটা রেখেছে
ধনুকটা পড়েছে একটা ব্যাঙের পিঠের ওপর, ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। ধনুক ফেলে দিয়ে রামচন্দ্র ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। এই ভেক ভেক, প্রভু সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবার বলতে পারতিস যে প্রভু আমার লাগছে। ভেক কাঁদে আর বলে, প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু কি, তুমি মারলে আমি কাকে জানাবো, 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 আমায় বলো বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো, তুমি বলো বলো ও গো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো। রামচন্দ্র বলছে একবার আওয়াজ করতে পারতিস? ব্যাঙ বলে, প্রভু আওয়াজ করলে হয়তো হতো, কিন্তু বিপদ হয়ে যেত। কি বিপদ হতো? সেদিনের আশা পূরণ হতো না, দিনের আশা পূরণ হতো না। রামচন্দ্র বলে, হ্যারে এই ভেক, আসতে ভেক, এইটুকুনি দেহ নিয়ে তোর আবার কি সেদিনের আশা? প্রভু ভুলে গেলে কি? তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী আশীর্বাদ করেছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। তার মানে তুই, আমি সেই চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাঙ হলি কি করে? ও ভগবান, সে অনেক ঘটনা। বল মনু বল শুনি। যেন ভগবান, আমি না গুরুদেবের আশ্রমে ছিলাম, একদিন রাত্রিতে গুরুদেব বললে, মনু কি, আমার চরণটা ভালো করে সেবা করত। গুরু চরণটা সেবা করছিলাম, করতে করতে হঠাৎ নিদ্রা দেবী এসে হাজির। ব্যাস, চোখে ঘুম এসে গেছে, গুরুদেবের চরণে আমার নখটা লেগে গেছে, গিয়ে একবারে চরণ থেকে রুধিস্খলিত হয়েছে। ও ভগবান, তোমায় মিথ্যে বলবো না, দুটো হাত লাল হয়ে গেছিল। কি করব? ভয়ে পড়ে গুরুদেবকে ডেকে দিলাম, গুরুদেব, ও গুরুদেব। কে? আপনার পায়ে আমার নখ লেগে গিয়ে রক্ত বেরোচ্ছে, হাত লাল হয়ে গেছে। হাত লাল দেখে গুরুদেব একবারে ক্রোধে অগ্নি প্রজ্বলিত, ওটাই বললে, মনু শুনে রাখ, তুই যে মহাপাপ করলি আমার চরণে, আজকে তুই ভেক কুলে জন্মগ্রহণ করবি, আমার চরণ থেকে রক্ত স্খলিত হয়েছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান, আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব বিশ্বাস করুন, আমি কিন্তু জেনে বুঝে শুনে করিনি। নখটা কখন লেগে গেছে আমি তাই জানি না। তখন অনেকক্ষণ পর গুরুদেব একটু শান্ত হয়ে বললে, মনু, অভিশাপ যখন দিয়েছি এ পূর্ণ হবে, তোকে ভেক কুলে জন্মাতে হবে,
নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠেই মরতে হবে। আমার অভিশাপ ভুল হবে না রে মনু, তবে তোকে একটা আশীর্বাদ করে দিই। ও ভগবান, গুরুদেব আশীর্বাদ করে দিল। কি বললো জানো? কি বললো মনু? তখন গুরুদেব আশীর্বাদ করে বললে, মনু দুঃখ পাস না, তুই ব্যাঙ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু মনু তোকে আশীর্বাদ করছি কি, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে মৃত্যু হবে, ভগবানের হাতে মৃত্যু হবে। ভগবান কি তোমার কোলে উঠেছি, এবার আমায় মৃত্যু দাও। ভগবান বলে দাঁড়া। মনু বলে, ও ভগবান সত্যি বলো, আগত দাপর যুগে আমাকে তোমার পায়ের নপুর করবে তো? নিশ্চয়ই করব, কথা যখন দিয়েছি ভুল হবে না। তাহলে ভগবান একটা কাজ করো। কি? তোমার কোন পাটা আগে পড়ে? ডান পা। তাহলে আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। মনে থাকবে? ভগবান বলে, তোর লজ্জা করে না? কেন? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাঙ হয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বললো, সেই গুরুদেবকে আমার চরণ দিবি কেন? বলে, ভগবান তুমি খুব বোকা। আমি বোকা? হ্যাঁ। আরে গুরুদেব যদি অভিশাপ না দিত তোমার কোলে উঠতুম কি করে? কি গুরুদেব অভিশাপ দিয়েছিল বলে তো তোমার কোলে উঠল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে গুরুদেব কৃপা করেছে। আরেকটা কথা তোমায় বলি, ভগবান কেন গুরুদেবকে তোমার ডান পাটা দিতে বললাম জানো? কেন রে মনু? মনু বলে, শোনো ভগবান, তোমার ডান পা আগে পড়ে, যার গুরু সামনে থাকে তার ভয় কি? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? আচ্ছা, অন্য কোনো ব্যবস্থা করা যাবে কি? কি করবো আমি বলুন তো? কোনো সাউন্ড খালি বসে যাচ্ছে, গান ধরলেই কি জানি। আমি তো আজকে প্রথম গাইছি। এই তোমার স্টেবিলাইজার লাগানো নেই? ভোল্টেজ কমে যাচ্ছে না, কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। যন্ত্র সঙ্গীত একসঙ্গে বাজবে না, একটা একটা করে আলাদা আলাদা বাজে গানে। কি জানি, আমি মনে হয় আজকে নতুন গান গাইতে এসেছি। স্টেবিলাইজার নেই? স্টেবিলাইজার একটু বাড়ি দাও। বেশি দিনেই ঠিক থাকে, ওর মতোই থাকবে, ও কিছু করবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুব ভালো হচ্ছে। আচ্ছা, আমার বলাটা ভুল হয়ে গেছে, তাহলে হবে তো? যা হচ্ছে হয়ে যা। ভগবান বলে, মনু ও মনু, হ্যাঁ তোর গুরুদেবকে সামনে দিবি কেন? তুমি বোঝো না ভগবান, জগতে যতই ভজন যে করু, দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। কয়লা হয় ময়লাহীন, আগুন ছুলে তাই, আগুন ছুলে তাই মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়, যদি গুরু কৃপা পায়। গুরু কৃপা যত
যতক্ষণ না হবে ততক্ষণ তোমার কোনো দিকে এগোতে পারবে না। ও ভগবান, কি এবার তোমার কোলে মরতে দাও? ভগবান বলে দাঁড়া। কেন? তোকে মানব দেহ দিই। আমাকে মানব দেহ দিবে? হ্যাঁ। মনু, তোকে মানুষ করে দিই, দাঁড়া। মনুকে ভগবান ব্যাং থেকে মানুষ করে দিল। চুপ করে দাঁড়া মনু। মনু দাঁড়িয়েছে। ভগবান রামচন্দ্র এবার নিচে বসলেন মাটিতে। মনু বলে, ও ভগবান, তুমি নেবে নিচে বসলে কেন? ভগবান বলে, এতক্ষণ তোর কথা আমি শুনেছি, এবার আমার কথা তুই শুনবি, চুপ করে দাঁড়া। ও ভগবান, লোকে দেখলে খারাপ বলবে না? তুমি মাটিতে বসে থাকবে, আমি দাঁড়িয়ে থাকবো, এটা লোকের কাছে খারাপ লাগবে না? ভগবান বলে, তোকে কেন দাঁড়াতে বললাম জানিস? কেন? একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি। কোলে দিলি দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই জ্ঞানে রাখি, খুলে দিলি গুরু কৃপা শিখাইলি। জ্ঞানে রাখি, খুলে দিলি আমায় গুরু কৃপা শিখাইলি। জ্ঞানে রাখি, খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। হরি হরি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। জ্ঞানে রাখি, খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। ভগবান বলে, মনু, কি তোকে কথা দিলাম, শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও আমার চরণে করে নিয়ে যাব। সত্যি ভগবান? হ্যাঁ, 24 বছর বয়সে আমি যেদিন সন্ন্যাসী যাব, তোকে আমার প্রিয়ার কাছে দিয়ে যাব। কেন? আমার প্রিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, মনু তুই আমার একটা উপকার করিস। কি? কি উপকার ভগবান? তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাই, যেন গৌর বলে কাঁদে না। যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ বলে সবাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি।